اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم أو كما قال عليه الصلاة والسلام বুজুর্গানে মোহতারাম বয়ান চলতেছিল এখন যে শাওয়াল মাস চলতেছে এই মাসের শিক্ষা কি কি শিক্ষা দেয় তো আলহামদুলিল্লাহ গত 2 সপ্তাহে একটা শিক্ষা নিয়ে আলোচনা করেছি খুব সংক্ষেপে অনেক দীর্ঘ আলোচনা দাবি রাখে আমি একটু ধারণা দিয়েছি সেটা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত তাদের মহাব্বত শাওয়াল রমজানের সোহবতে আছে শাওয়ালের দাম বেড়ে গেছে আমরাও যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাই আমাদের দাম বেড়ে যাবে তাদের সাথে আমাদের হাসর হবে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা আল্লাহ ওয়ালা বলতেছেন আমি আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করি যদিও আমি আল্লাহ ওয়ালা হইতে পারি নাই কিন্তু মহাব্বত করি অন্তর থেকে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা এই আশায় করি যে আল্লাহ তাআলা তাদের মহাব্বতের ওসিলায় আমাকেও তাদের কাতারে গণ্য করবেন তাদের সাথে হাসর নাসর এগুলো করবেন কারণ আল্লাহ তাআলার একটা ফর্মুলা হলো এই বুখারী শরীফে আসছে আল মারউ মা মান আহাব্বা আমি সম্ভবত গত জুমায় বলেছি বুখারী শরীফের এই হাদিস মানুষ যাকে মহাব্বত করবে সে ওই পজিশনে যাইতে পারুক বা না পারুক তাকে ওই গ্রুপের সাথে রাখা হবে কত বড় কথা সাহাবায়ে কেরাম বহুত পরেশান ছিলেন যে দুনিয়াতে তো আমরা যখন মনে চাই আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে চলে আসি ওনার কথা শুনি ওনার চেহারার দিকে তাকায় থাকি তো জান্নাতে গেলে কি হবে নবীজি যে জান্নাতে থাকবেন ওখানে তো আর আমরা থাকতে পারবো না তারা ছিল নবীজির আশেক ওই জান্নাতে যখন থাকতে পারবো না তখন দেখা সাক্ষাৎ কেমনে হবে নবীজিকে দেখতে মনে চাইতেছে যাকে মহাব্বত করা হয় তাকে দেখতে মনে চায় এই জন্য আল্লাহ তাআলা সন্তানকে বাপ মায়ের ব্যাপারে হায়াতেও 7টা হক অধিকার দিয়েছেন মৃত্যুর পরও আর 7টা হক অধিকার দিয়েছেন দুটার মধ্যে দেখা সাক্ষাৎ আছে দুনিয়া তো বলা হয়েছে যে কাছে থাকলে তো প্রত্যেকদিন দূরে থাকলে সুযোগ বের করে বাপ মায়ের সাথে মোলাকাত করা এটা বাপ মায়ের দিলের চাহিদা ছেলে এটা বুঝবে না ও যখন বাপ মা হবে ওর ছেলে মেয়ে হবে তখন বুঝবে তখন তো বাপ মা চলে গেছে এটা বুঝবে লাভটা কি থাকতে তো বুঝো নাই কিসা শুনছি হাদিস করার না কিসা এক ছেলে ঘরের চালের মধ্যে ছাউনি দিচ্ছে এরকম প্রচন্ড গরমে মায়ের এটা সহ্য হতে দেবে উনি বারবার করতেছে বাবার নাম পরে দিলে হবে তার যখন গরম কম থাকে তখন দিস এখন নাম ও নামতেছে না ও খালি বুঝতে আছে আমার অল্প একটু বাকি আছে
শেষ করে আমি নামবো। মার সহ্য হতেছে না, আর ওর বুঝে আসতেছে না। তখন মা বাধ্য হয়ে কি করছে, ওর একটা বাচ্চা ছিল ওই ছেলের, মানে মায়ের হলো নাতি, এই বাচ্চাটা লয়ে আসছে, এনে রোদ্রের মধ্যে ধরছে। বাচ্চা তো ছটফট করতেছে, এই রোদ বরদাস্ত করতে পারবে? হ্যাঁ, ওইখান থেকে চিল্লাই দিচ্ছে, আমি তুমি কি করছো? হ্যাঁ, এই কড়া রোদ্রের মধ্যে নিয়ে আসছে, তাড়াতাড়ি ছায়া নিয়ে দাও। এখন মায়ে কয়, এখন তোর বুঝে আসছে এই কড়া রোদ্রের মধ্যে তোর বাচ্চারা আনছি, এখন তোর কষ্ট লাগতেছে, তোর যেরকম কষ্ট লাগতেছে, তুই যে এই গরমে কাজ করতেছিস, মানুষ সহ্য করতে পারে না, এতে আমারও ওইরকম কষ্ট লাগতেছে। তোরে বোঝানোর জন্য এটা করছে, তোরে বোঝানোর জন্য। দেখ মায়ের দিল মহাব্বতে ভরা। তো বলতেছিলাম, শরিয়াতে ছেলেপেলেকে বাপ মায়ের হায়াতে 7টা দায়িত্ব দিচ্ছে। একটা, দেখা করতে হবে, আব্বু কেমন আছেন, আম্মু কেমন আছেন, কোনো কষ্ট আছে কিনা, কোনো কিছু প্রয়োজন আছে কিনা, খোঁজ খবর নিতে হবে। আর যখন তারা দুনিয়াতে চলে যাবে, তখন আর 7টা হক ছেলের কাঁধে, দায়িত্ব। তার একটা বলতে যাবে, 14টা বলা এই মুহূর্তে আমার উদ্দেশ্য না। একটা হক হলে গাহ গাহ উনকি কবর কি জিয়ারাত, উনকি কবর কি জিয়ারাত, মাঝে মধ্যে বাপ মায়ের কবর জিয়ারাত করা। আমার তো দেশে আর নেই কেউ, এক ভাই আছে, ছোট ভাই, বাপ মা তো নেই কেউ। এরপর আমি বছরে কয়েকবার যাই, বিভিন্ন কাজে যাই, মাদ্রাসার মাহফিল অমুক সমুক, কিন্তু ওইগুলো আমার মূল লক্ষ্য থাকে না, ওগুলো সেকেন্ড পজিশনে। মূল লক্ষ্য থাকে আব্বা আম্মার কবর জিয়ারত করা, এটা মূল উদ্দেশ্য। এর সাথে আরো বিভিন্ন কাজ হয়ে যায় সেকেন্ডারি পর্যায়ে। হ্যাঁ, তো দেখেন হায়াতও এই ব্যবস্থা রাখছে, আপনার সাথে দেখা করো, চলে গেছে তখনও যাই দেখা করো, কোথায়? কবরে যাই। তুমি সালাম করবা, 3বার কুল আল্লাহ পড়বা, সূরা ইয়াসিন পড়বা, এই সব সে বুঝতে পারবে যে আমার ছেলে আসছে, আমার অমুক আসছে, বুঝতে পারবে, তোমার জন্য দোয়া করবে। তো কথা চলতেছিল, যাকে মহব্বত করা হয় তাকে দেখতে বলে চায়। সাহাবায়ে কেরাম পেরেশান ছিল, দুনিয়াতে তো মন চাইলেই চলে আসি, দেখা। জান্নাতে কি হবে? আমাদের জান্নাত আর নবীদের জান্নাত তো এক না। এই পেরেশানির মধ্যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা শোনাইলেন। হাদিস, আল মারউ মা মান আহাব্বা, লোকেরা যে যার সাথে মহব্বত রাখবে তার সাথে সে থাকবে। থাকার অর্থ কি? যে কোনো সময় দেখা সাক্ষাতের সুযোগ হবে, জান্নাতের নেয়ামত ভক্ষণ করার সুযোগ হবে, এইটা অর্থ। তখন তাদের ওই পেরেশানি খতম হয়ে গেল। হাদিস আছে, সাহাবায়ে কেরাম এই হাদিসটা শুনে এত খুশি হইলেন, এটা কি শব্দ দিয়ে বুঝাইব, তাদের ঈদ হয়ে গেল। তাহলে জান্নাতে নবীদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারবো। নবীদিকে আমরা মহব্বত করি, জানের থেকেও মহব্বত করি, নিজের জানের থেকেও। যুদ্ধের ময়দানে কত সাহাবী নবীদিকে হেফাজত করার জন্য জান দিয়ে দিছে, জান দিয়ে দিছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধে সাময়িক বিপর্যয় হয়েছিল, কিছু লোকের ভুলের কারণে আল্লাহ সাহায্য উঠাই দিয়েছিলেন, কিছু লোক ভুল করে ফেলছিল, নবীদিরা বলেছিল ওটা তারা রক্ষা করতে পারেন, বলেছে এখন আর দরকার নেই, এখন ওদের ফাতা হয়ে গেছে, গনিমত জমা করবে। কিন্তু উদ্দেশ্য হলো তা না, নবীজি বলে রাখছেন আমরা জিতি বা হারি তোমরা এখান থেকে সরবো না, সেই কথা হিসেবে সত্য হইতো না, সরছে। আর ওই পিছন দিক দিয়ে দুশ্মনের আর এক বাহিনী আসছে, সামনে এক বাহিনী, পিছনে আর এক বাহিনী, মুসলমানরা পড়ে গেছে মাঝখানে। কে কারণে কতল করতেছে কিচ্ছু বোঝার কাজ নেই। মুসলমানকে কতল করতেছে, মনে করতে যাবে কাফের,
ওই জামানায় কাফেররা দাড়ি রাখতো, এই দাড়ি দেখে চেনা যাবে না যে মুসলমান না কাফের, এখন তো দাড়ি দেখে চেনা যায়। এখন আবার কাফেররা রাখতে আরম্ভ করছে। বহু খ্রিস্টান থাকবেন সুন্দর দাড়ি রাখে, বহু হিন্দু দাড়ি রাখে। দাড়ি না রাখলে তো ব্রাহ্মণই হইতে পারবেন, মুদি দোকানদারও হইতে পারবেন। রেল স্টেশনে চা বেচনেওয়ালা সেই দেশের প্রেসিডেন্ট, তার টার্গেট মুসলমান খতম করো। এটা জীবজন্তু মানুষের কাতারে পড়ে না। তার ধর্মে তো এসব কোনো বিধান টিধান নেই। বেদ পুরাণ পড়ে দেখেন, দাড়ি রাখতে হবে না কাটতে হবে, কেমনে খাইতে হবে, আমাদের ধর্মে সব ডিটেলস বলা হয়েছে। ওই ধর্মে এরকম কোনো বিধান টিধান নেই। তা তো মোদী দাড়ি রাখছে, এত কট্টর মুসলিম বিরোধী, তাকে গুজরাটের কসাই বলা হয়, গুজরাটের কসাই। তার লোকজনকে বলে দিয়েছিল 3 দিন পর্যন্ত সব কত করতে থাক, কেউ বাধা দিবে না, তারপর দেখা যাবে। সে নিজেই তো করছিল। সব পত্র পত্রিকা আসতেছে, বিবিসির তদন্ত রিপোর্টে আসতেছে, এই করেছিল, যে কারণে আমেরিকা ভিসা বন্ধ করলো। এই যে মুসলমানদেরকে কতল করলো, মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করলো, এতে খুশি হয়ে হিন্দু নামক পশুরা একে প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছে। সারা দাওয়াত আল্লাহ কোরআনে বলেছে নিকৃষ্ট জানোয়ার, নিকৃষ্ট জানোয়ার। এতটুকু কমন সেন্স নেই মানুষ গালি দেওয়ার জন্য গরু বলে। কাউকে গালি দিতে হলে তুই গরু নাকি, উল্টাপাল্টা কাজ করলে কি বলে, এটুকু বুঝিস না গরু। সেই গরুকে তারা বানাইছে দেবতা। গরু যদি দেবতা হয় তো সেই দেবতার লোকজন কত বড় গরু, হ্যাঁ, আকল শূন্য। যাই হোক, তো সওয়ালের একটা শিক্ষা নিয়ে কত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের সাময়িক বিপর্যয় হলো, তখন তো কাফেররা সব তীর মারতেছিল নবীদের গায়ে, এলাকে শহীদ করে দাও, লিডার শেষ হয়ে গেলে সব শেষ। 2 হাত দিয়ে ঠেকাইছে, ওনার 2 হাত শেষ, প্যারালাইসিস হয়ে গেছে। এরপরে যখন পারতেছে না, তো নবীদিকে বলছে আপনি শুয়ে পড়েন, আপনার শরীরের উপরে আমি আমার শরীরকে বিছাইয়ে দেই, যত তীর তলোয়ার আসবে পাথর মারবে আমার গায়ে লাগবে, আপনার গায়ে টাচ করবে না। উনি এই অবস্থায় শহীদ হয়ে গেলেন, কিন্তু ওইখান থেকে সরলেন না, নবীদের বডির উপর থেকে সরলেন না। কাফেররা যত তীর মারলো, যত পাথর নিক্ষেপ করলো, সব উনার উপরে, উনি শহীদ হয়ে গেলেন, নবীদের বেঁচে রইলেন। তারপরও নবীদের গায়ে উহুদের যুদ্ধে 100-র মতো আঘাত লাগছিল, তীর তলোয়ার পাথরের। নবীজি বলতেন যে পুরা জিন্দগিতে 2 দিন আমি বেশি কষ্ট পাচ্ছি, এক তায়েফে আর এক উহুদে। কি পরিমাণ মহব্বত করতেন যে অবলীলা জান দিয়ে দিলেন নবীদিকে বাঁচানোর জন্য। তারা নবীদিকে দেখার জন্য পাগল ছিল। সোহবত, উলামায়ে কেরামের মহব্বত, ইতাআতি ভাইদের উচিত এই কথাগুলো বুঝা। তারা যে উলামাদের প্রতি বিদ্বেষ রাখে তো জাহান্নামের রাস্তা। মহব্বত রাখতে হবে, উলামাদের কোনো ভুল থাকতে পারে, নবীগণ নিষ্পাপ, তো সাহাবায়ে কেরাম কোন নিষ্পাপ বলা হয় নাই, কোন আলেম কোন নিষ্পাপ বলা হয় নাই, থাকতেই পারে, মানুষ হিসেবে কোনো ভুল থাকতেই পারে। আপনি যদি কারো পিছনে লাগেন তো বের করতে পারবেন, ওটা ছেড়ে দেন আল্লাহর উপরে, আল্লাহর সাথে সে বুঝবে। আপনি মহব্বত করেন এই অর্থে এই লোকটা রসুলের জায়গায় বসে রসুলের দায়িত্ব পালন করছে, রসুলের জায়গায় বসে রসুল যে কাজগুলো করতেন, নাইবে নবী মানে নবী না থাকলে নবীর কাজগুলো চালাই নিবে। তার কাউকে বলে নাই, তবলিগওয়ালাকে বলে নাই, জিহাদওয়ালাকে বলে নাই, হওয়াজওয়ালাকে বলে নাই, কাউকে বলে নাই, শুধু উলামা। তাদের সাথে বিদ্বেষ রেখে আপনি ইমান নিয়ে মরবেন, এই আশা এটা দুরাশা, নিরাশা। এখন যে বয়ান শুরু করতে চাচ্ছি, শাওয়ালের আরেকটা শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 12 মাসের 12 মাসেই বিবাহ শাদী হইতে পারে, তবে
এই শাওয়াল মাসটা হলো সর্বোত্তম বরকতময়। 7 দিনের 7 দিনে বিবাহ হইতে পারে, তবে শুক্রবার হলো উত্তম। পৃথিবীর যে কোনো জায়গায় হইতে পারে, কেউ যদি প্লেন ভাড়া করে আকাশে বিয়ে পড়ায় তাও হবে, কেউ যদি সাবমেরিন দিয়ে সাগরের নিচে দিয়ে বিয়ে পড়ায় তাও হবে, কিন্তু উত্তম কোনটা? আল্লাহর ঘর। এই তিনটা যদি কেউ মিলাইতে পারে সে সবচেয়ে বড় ভাগ্যবান। শাওয়াল, জুমা, মসজিদ। শাওয়াল, জুমা, মসজিদ। বিবাহ সাথীটা আমরা মনে করি একটা ফুর্তির অনুষ্ঠান, শরিয়াতে এটা জবরদস্ত নেকি, ইবাদত। এক হাদিস আসছে, যখন বান্দা বিবাহ শাদী করে তো অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায়, বাকি অর্ধেকের ব্যাপারে সেজন্য আল্লাহকে ভয় করে। কারণ অধিকাংশ গুনাহ দুটা কারণে হয়, জঠর ক্ষুধা, যৌন ক্ষুধা। জঠর বোঝেন না? পেট, বাংলা বলে জঠর। পেটের কারণে মানুষ গুনাহ করে। আর যৌবনের তাড়নায় গুনাহ করে। বিবাহ যখন করলো, গুনার একটা রাস্তা তো বন্ধ হয়ে গেল, তার তো হারাম পথে আর যাওয়ার দরকার নেই, পেটেরটা রয়ে গেছে। দিনদারি অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে, বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। যে জিনিস দ্বারা দিনদারির অর্ধেক পূর্ণ হয় সেটা কি নিছক ফুর্তির অনুষ্ঠান না ইবাদত? ইবাদত। কিতাবে লিখছে এক লোক মসজিদের কোনায় বসে সারাদিন তেলাওয়াত করছে, কিন্তু সে বিবাহ করে না, ঝামেলা মনে করে। আর এক লোক বিবাহ শাদী করে বিবি বাচ্চাকে লালন পালন করার জন্য সে এত ইবাদত করার টাইম নেই, ফরজ ওয়াজিব সুন্নাত পড়ে, আর বাকিটা রিজিকের জন্য মেহনত করে। তো কিতাবে লিখছে ওই যে মসজিদে কোনায় বসে তেলাওয়াত করতেছে, ওর আল্লাহর কাছে কোনো পজিশন নেই। আর যে বিবাহিত জীবন যাপন করতেছে, বিবি বাচ্চা নিয়ে চলতেছে, এইটাই নবীদের তরিকা, এটাই নবীদের তরিকা। সে আল্লাহর কাছে প্রত্যেকে প্রিয়। মসজিদে বসে কোরআন তেলাওয়াত, মসজিদে বসে ইতিকাফ, এর থেকে হালাল রিজিকের জন্য কষ্ট করতেছে, বিবি বাচ্চা লালন পালন করতে চায়, সাংসারিক জীবন পালন আদায় করতেছে, ওর ফজিলত আল্লাহর কাছে বেশি। বহু ফজিলত। আমি একটা হাদিস শোনাছিলাম, তোমাদের যাদের তৌফিক আছে খানা খাওয়ানোর, বিবিকে খানা খাওয়ানোর, আরো অনেক লোক দিন আনে দিন খায়, এদেরকে তৌফিক নেই বলা হবে? দিন আনে, এরও তৌফিক আছে, জানতেছে, সেও খাইতেছে, বাপ মাও খাইতেছে, তৌফিক আছে। এই তৌফিক যার আছে সে বিবাহ করে ফেলো। কিলা ভাবে? ফাইন্নাহু আগাযযু লিল বাসার, তোমার দৃষ্টির হেফাজত হয়ে যাবে। দৃষ্টিকে নত করা, কুদৃষ্টি করা থেকে বেঁচে যাবে। বেগানা মহিলাদের দিকে তাকাইতেই থাকে, হারাম, এর থেকে বেঁচে যাবে। এবং লজ্জাস্থানের দ্বারা গুনাহ হয়। নবীজি বলেছেন, দুটা জিনিসের কেউ দায়িত্ব নিলে আমি তার জন্য জান্নাতুল ফেরদাউসের দায়িত্ব নিই। জিহ্বা, লজ্জাস্থান, ছোট্ট দুটা অঙ্গ, এই দুটো দায়িত্ব নাও। এই দুটো যারা গুনাহ হবে না, আল্লাহর হাবিব বলেন ওই জান্নাতের দায়িত্ব নিলাম। তো নবীজি এটাই বলতে, বিবাহ করো, এই গুনাহতে বেঁচে যাবে। চোখের গুনাহ তো বেঁচে যাবে, লজ্জাস্থানের গুনাহ থেকেও বেঁচে যাবে। আর যার একান্ত তৌফিক নেই, তার ব্যাপারে দুই রকম হাদিস আসছে। সে যদি পাক্কা ইমানদার হয়, ইমান খুব মজবুত, দাওয়াতের লাইনে অনেক মেহনত করছে, তাহলে বলছে যদিও তুমি গরিব, বিবাহ করো, এই বিবাহ করার উসিলায় আমি তোমাকে ধনী করে দিব। আমি তোমাকে 18 পারা সূরা নূর, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমার ফজল ও করমে তোমাকে ধনী করে দিব। আর যদি দুর্বল ইমানদার হয়, চিল্লা টিল্লা দেয় নেই, দাওয়াতের লাইনে কোনো মেহনত নেই, ইমানটা খুবই দুর্বল, তারা কইছে তুমি বিবাহ করতে পারতেছ না, গুনাহে পড়তে পারো, তুমি এক কাজ করো, লাগাতার রোজা রাখো, একটা দূরে না, একটা দূরে রাখলে তোমার কাম ভাব বেড়ে যায়, রাখতে থাকো, নফসকে একদম কমজোর করে দাও। দেখেন, দুজন গরিব, একজনকে বিবাহ করতে বলতেছে আল্লাহ ধনী করে দিবে, আর একজনকে কি বলতেছে রোজা রাখতে বলতেছে। এসব জায়গায় পার্থক্য হয়। পাক্কা ইমানদারকে বলছে তুমি কুষ্ঠ রোগীর সাথে খাইতে পারো, কোনো সমস্যা নেই, নবী খাইছে। আর দুর্বল ইমানদারে কইছে তুমি কুষ্ঠ রোগী দেখলে এইরকম দূরে ভাগো, যেমন নাকি বাঘ ভাল্লুক দেখলে মানুষ ভাগে,
একই তো, একই তো। কিন্তু মজবুত ইমানদারের এক হুকুম, আর দুর্বল ইমানদারের আর এক হুকুম। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দায়িত্ব, আমরা বান্দা হিসেবে দায়িত্ব, আমরা যা কিছু করতেছি, আমাদের যা কিছু প্রথা আছে, নিয়ম নীতি সমাজে চালু আছে, এর প্রত্যেকটা আল্লাহ রসুলের হাদিসের সাথে মিলাইতে হবে। মেলে কিনা? যদি মেলে আলহামদুলিল্লাহ, না মেলে আমাদের যে সমাজ ব্যবস্থা ওটা ভেঙে চুরমার করে দেবে। কিসের সমাজ? কোন সমাজ নেই। সমাজ হলো আল্লাহ রসুলের সুন্নত। অনেকে সমাজ সমাজ এটা করলে নাক কাটা যাবে। আলতু আল্লাহ সুন্নতের, রসুলের সুন্নতের বাইরে কোন সমাজ নেই। আমি আমাদের দেশের একটা প্রথা বলতেছি, সেটা হাদিসের সাথে মিলান। প্রথা, ছেলে পেলে আগে পড়াশোনা শেষ করবে, পড়াশোনা শেষ করবে, এর মধ্যে বিয়ে দেওয়া যাবে না। তারপরে একটা চাকরি খুঁজবে, তখনও বিয়ে দেওয়া যাবে না। চাকরি পাইবে, তারপরে তার জন্য মেয়ে খোঁজা হবে। তো কয় বছরে বিয়ে করবে? বিয়ে করতে করতে তোর বয়স তো 30 পার হয়ে যাবে। হ্যাঁ, যৌন জীবন কয়দিন? 60-65 বছর। তা তো চলে গেল। শুরু হয়েছে 15 বছর থেকে, সেই 15 বছর তো শুরু হয়েছে, তারপরে 15 বছর চলে গেছে। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। এটাকে মিলান হাদিসের সাথে, এই সমাজ ব্যবস্থা ঠিক আছে কিনা। হাদিস এই বাইহাকি শরীফের হাদিস, বাইহাকি শরীফ, এখানে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, আল্লাহ যদি কাউকে সন্তান দেয়, ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবাহু, সে ওই বাচ্চার সুন্দর নাম রাখবে। নাম রাখতে গেলে কিন্তু আকিকা করতে হয়, আকিকাও করবে আর সুন্দর নাম রাখবে। আজকাল যে নাট বল্টু রাখে, নাট বল্টু, ট্যাবলেট, ক্যাপসুল, লতা পাতা কথা, স্বপন তপন, মানিক, হিন্দুয়ানি নাম, আল্লাহর নামের সাথে যোগ করে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আল্লাহর নামের সাথে আব্দ যোগ করে রাখবে, এই হলো সুন্দর নাম রাখে। ফালি হোসেন ইসমাহু আদাবাহু, আদব মানে দিনের তালিম। যখন তার বয়স হবে তখন দিনের তালিম শুরু করে দিবে। 6-7 বছর থেকে দিনের তালিম দিবে, দিয়ে চেষ্টা করবে হাফেজ আলেম বানাইতে পারলে সবচেয়ে কামিয়াব পিতা। আর তা নাও পারে, অন্তত ফরজে আইন এলেমটা শিক্ষা দিবে। তারপরে দুনিয়ার লাইনে দিল, অন্তত নাস্তিক হবে না, নাস্তিকদেরকে দাওয়াত দিয়ে আস্তিক বানাবে। 2 নম্বর দায়িত্ব এলমে দ্বীন শিক্ষা দেওয়া, তাকে মুসলমান হিসেবে গড়ে তোলা। ফাইদা বালাগা, এবার যখন এই সন্তান বালেগ হয়ে যাবে, সাবালক নাম না, সাবালক আরবিতে বালেগ, বালেগ হয়ে যাবে, ফালিউযাওয়িজহু, তাকে দিনদার পাত্রে বা পাত্রীর সাথে বিবাহ দিবে। বালেগ হইলে বিবাহ দিয়ে দিবে। বালেগ হওয়াটাই দলিল তার ভিতরে বিবাহের যোগ্যতা এসে গেছে। বালেগ হওয়া সীমানত 15 বছর, ছেলে হোক মেয়ে হোক 15 বছরে বালেগ হয়ে যায়, বিবাহ দিতে গেছে। হ্যাঁ, ফাইল্লাম ইউযাওয়িজহু, বালেগ হওয়ার পর যদি বাপ মা বিবাহ না দেয়, ফাআসাবা ইসমান, এবং ওই সন্তান বাপ মা বিবাহ না দেওয়ার কারণে কোন গুনাহের মধ্যে পড়ে যায়, ওই সময় তার অদম্য স্পৃহা থাকে, এটা ছেলের মেয়ের দিকে, এটা মেয়ের ছেলের দিকে, অদম্য। বিয়ে শাদী করার পরে তখন স্বাভাবিক হয়ে যায়, অদম্য থাকে না, কিন্তু বিবাহের আগে কি থাকে? অদম্য, কঠিন স্পৃহা থাকে। কাজে এইটার কারণে বাপমা বিয়ে দিল না, এদিক দিয়ে ওই তার এই চাহিদার কারণে কোনো গলত লাইনে চলে গেল, গুনার সাথে জড়াই গেল। এই গুনার দায় দায়িত্ব তার বাপের উপরে, মায়ের উপরে। আপনার নেকি কত দূর? আপনার নেকি কত দূর? সোলা কেরাত ঠিক আছে? খুশু খুশু আছে? কিছুতে নেই, আপনার থলি তো খালি। এদিক দিয়ে আবার গুনাহ বাড়তেছে, ছেলে পেলেকে টাইম মতো বিবাহ না দেওয়ার কারণে তারা যে গুনাহে জড়াইতেছে, ওই গুনাহটা কার পর আসতেছে? ছেলে পেলে তো থাকবে, তার আমল নামা থাকবে, কিন্তু ওই পরিমাণ গুনাহ বাপ মায়ের আমল নামায় আসবে। নেকি তো খুব কম, এদিক দিয়ে গুনাহ বাড়তেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এখন কি শিক্ষা প্রতিষ্ঠান আছে? হ্যাঁ আছে। আগের যুগের লোকেরা বুঝবেন না, এই যুগের লোক লাগবে।
আগে যুগের মেয়েরা তারাও পড়াশোনা করছে, কিন্তু তারা শালীন মেয়ে, নাজায়েজ কাজে জড়াইতো না। এখন কেউ ভালো থাকতে চাইলেও ভালো থাকতে দিবে না, তার পিছনে কয়েকটা লাগবে, বাধ্য হয়ে খারাপ হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রেম কানন হয়ে গেছে, ইউরোপ আমেরিকার ফ্রি সেক্স এলাকা হয়ে গেছে, ফ্রি সেক্স, যার যেমন চাই করো। আরো আশ্চর্য, কারো প্রেমিক যদি গাদ্দারি করে তাহলে ছেড়ে আর একদিক চলে যায়, তো প্রিন্সিপালের কাছে নালিশ করে। তোমার প্রেম ঠেকানোর জন্য প্রিন্সিপাল বসছে, পড়াশোনা করার জন্য বসছে, কত পত্র প্রিন্সিপালের কাছে জমা হয় এগুলো নিয়ে। ইংরেজরা যে উদ্দেশ্যে বানাইছিল এই প্রতিষ্ঠানগুলো, ওই উদ্দেশ্যে 100% কামিয়াব হয়ে গেছে। ব্রিটিশের বীজ বৃক্ষে এতদিন খালি পাতা পোতা আসছিল, ফল আসে না, এখন ফল এসে গেছে। শতকরা 1-2 জন পাওয়া যাবে কিনা যে ছেলে মেয়ে তার চরিত্রকে 100% ঠিক রাখছে? 2-4 জন আছে যারা একটা তবলিগে দেয়, আলেমদের মজলিসে আসে, আল্লাহকে ভয় করে, এরকম 2-4 জন বাদে সব এর মধ্যে হাবুডুবু করে। অপর দিক দিয়ে আমাদের বন্ধু রাষ্ট্র নেশার যত সামগ্রী ছিল সব পৌঁছাই দিচ্ছে, ঘরে ঘরে পৌঁছাই দিচ্ছে নেশার সামগ্রী। আগে একটু ভয় ছিল পেটে বাচ্চা আসলে কি হবে, বিয়ে হয় নাই, তার জন্য জন্ম নিয়ন্ত্রণের বড়ি পদ্ধতি ব্যাপক করে দেওয়া হয়েছে। বিবাহিত হোক না হোক যে কেউ কিনতে পারে। এই সব ব্যবস্থার পরেও যদি কোনো মেয়ে অ্যাক্সিডেন্ট করে, এর জন্য মোড়ে মোড়ে মেরি স্টোভ বানানো হয়েছে, মেরি স্টোভ। পাবলিককে বোঝানো হয়েছে আপনাদের স্বাস্থ্য সেবার জন্য, ভুয়া মিথ্যা, ডাহা মিথ্যা। তো কোনো মেয়ে যদি বিপদে পড়ে, তার মানিজ্য চলে যায়, ওটা এরা ঠিক করবে। ওই মেয়েকে সমাজ যাতে কলঙ্কিত না হইতে হয় তার ব্যবস্থা করার জন্য মেরি মানে মারিয়াম, মারিয়াম মানে তার বিবাহ হয় নাই, মেরি মানে মারিয়াম, মেরি বিস্কুট চলেন না, এসব মেরি মারিয়াম। দেখেন কত কিছু ব্যবস্থা করছে দুশ্মনরা এই জিনা ব্যভিচারকে ব্যাপক করার জন্য, আর আমাদের গুনার বোঝা বাড়তে আছে। এই হাদিস বললো বালেগ হওয়ার পরে যত তাড়াতাড়ি পাত্র পাত্রী পাওয়া যায় বিবাহ দিয়ে দাও, যত তাড়াতাড়ি পাওয়া যায়। তাহলে পারবেন না। ওই কাফেররা আলাদা আইন বানায় রাখছে, 18 বছর পর্যন্ত তারা শিশু বিয়ে দেওয়া যাবে না। বাল্য মানে কি শিশু, এ নাকি শিশু শয়তান। দেখেন এই এনজিও গুলো একদম শয়তানের গ্রুপ আছে, এই ব্ল্যাক ফ্ল্যাগ যা দেখেন শয়তান। এরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাতৃজাতির মর্যাদার বিরুদ্ধে এরা ফিল্ড তৈরি করতেছে। 3টা বাক্য দেবে, যত এই খ্রিস্টান এনজিও আছে, ইহুদিদের টাকা দেয় এনজিও গুলো চলে, দেশের স্বাধীনতা নিয়ে যাবে, ইসলামকে খতম করবে। এটা আজকে জুমার দিন, আজকে পরীক্ষা ফেলছে, উদ্দেশ্য কি? যাতে মুসলমান ছেলে পেলে জুমা পড়তে না পারে, এটা ট্রেনিং দিচ্ছে। এক জুমা যখন বাদ গেল, আর এটাকে ভিত্তি করে আরো কত জুমা বাদ যাবে। সকালে বক্তব্য পড়তো, ওটা তারা উঠাই দিছে, ভোরে কিন্ডারগার্টেন নার্সারি কি বানাইছে, বক্তব্য শেষ। এক এক কায়দা কানুন করে কোরআনকে উঠাই দিচ্ছে, জুমাকে উঠাই দিচ্ছে। কিন্তু মুসলমানদের এটা বোঝার মতো মাথা নেই। কাফেররা একটা পর একটা করে দিচ্ছে, ইসলামকে মেটানোর জন্য একটার পর একটা করে দিচ্ছে। আমরা বেওকুফ, আমাদের বোঝার যোগ্যতা নেই, আমরা হা করে গিলতেছি। কাজেই এই যে পরিবেশ, এটা বদলাইতে হবে। আমাদের পরিবেশ, পড়াশোনা শেষ করতে হবে, চাকরি পাইতে হবে, বিয়ে না, ভালো ভালো বিয়ে দিতে হবে। কোনো 18 বছর নাই, সব আন্দোলন করে চলেন এনজিওদের বিরুদ্ধে। কোন এনজিও বাংলাদেশে থাকতে পারবে না। এনজিও তারা কেউ ধনী হয়েছে, ঘরে চাল খুলে নিয়ে গেছে, টিন খুলে নিয়ে গেছে, হাজারো লোক আত্মহত্যা করে মরছে এনজিওতে লোন নিয়ে। শয়তান এগুলো। এনজিওরা বাংলাদেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, কিন্তু দেশ যারা চালায় তাদের সেই মাথা নেই। তারা তো বস্তা বস্তা টাকা পাইছে, ওদের এগুলো বুঝবে করতে। দেশের দুশ্মন, এনজিওরা দেশের দুশ্মন। এগুলো মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি তার বইতে লিখে গেছে, পড়েন। এনজিওরা কি করতে চায় পড়ে। বালে হলে বিয়ে দিতে হবে। প্রশ্ন খাবে কোথেকে? ও তো চাকরি করে না, কোথেকে খাবে? এটা আল্লাহ ফয়সালা করে দিচ্ছেন, আল্লাহ রসুল। কি এক হাদিসে তিনি বলছেন, 2 জনের খানা 3 জনের জন্য যথেষ্ট, 3 জনের খানা 4 জনের জন্য যথেষ্ট। তো তোমার ঘরে কি 2 জনের খানা পাক হয় না?
হ্যাঁ হয়? ছেলে বিয়ে দিলে আরো জনের খানা লাগবে, আল্লাহর হাবিব কইছে না, হয়ে যাবে। বিসমিল্লাহ পড়ে খাও, বিসমিল্লাহ পড়ে খাও, দেখো হয়ে যায় কিনা। যে কদিন সে চাকরি বাকরি না করবে, বাপের ট্যাকেল দিবে, ওই মহিলা যা লাগে কাপড় চাপড় খানা এগুলো দিবে। বাপ হচ্ছেন কি জন্য? ছেলেকে গুণাতে বাঁচাই তো। আমি দেখালাম আমাদের সমাজ ব্যবস্থা পুরাপুরি আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধে, পুরাপুরি আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধে। যতক্ষণ না বদলাবেন আপনার আমল নামায় গুনাহ বাড়বে, গুনাহ বাড়বে, এই গুনার কোনো কৈফিয়ত দিতে পারবেন না, আল্লাহ রসুল বলেছে। তো এই বিবাহ সাথীর ব্যাপারে আরো কথা হবে, আজকে এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।